আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, রমাদান মাস শেষ হলো। রমাদান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দির জন্য একটা গিফটের একটি দিন দিলেন, সেটা হচ্ছে ঈদের নামাজ এবং ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ, সেটাও আমাদের শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত দেখার জন্য ঐতিহ্যবাহী সিলেটের একটি প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে জাফলং। আলহামদুলিল্লাহ, আমরা জাফলংয়ে চলে আসলাম। জাফলংয়ে আসার একটি উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, আর ভ্রমণ করার পরে তোমরা দেখো ঘুরে ঘুরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, জাফলংয়ে আসার পরে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামত দেখতে পেলাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে আমি সাজিয়েছি। আর এই সাজানোর একটি অন্যতম একটি জায়গা হচ্ছে জাফলং। এই জাফলংয়ের আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন কারীমের সূরাতুন নাবা এর একটি আয়াতের মধ্যে স্পষ্ট ভাষা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেক মারলেন। তার আমাদের পিছনে একটি আছে জায়গা দেখতে পাচ্ছেন, আমাদের পিছনে অনেক বড় বড় পাহাড়গুলো আছে। এই পাহাড়গুলোর মাধ্যম হচ্ছে ইন্ডিয়ার একটা পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মূলত ইন্ডিয়ার একটা প্রাণকেন্দ্র। আর আমরা আছি মূলত বাংলাদেশের মধ্যে আছি। এটার মাধ্যমে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ চমৎকার একটি পাহাড়। অনেক বড় বড় পাহাড়গুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা এর ভিতরে বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে পেরেক মারছি, যেন পাহাড়টার মাধ্যমে যেন পৃথিবীটা যেন কাঁপাকাঁপি যেন না করতে পারে, মানুষ যাতে চলাফেরার জন্য সহজ হতে পারে। এই সহজে অন্যতম একটি জায়গা হচ্ছে আমাদের সিলেট প্রাণকেন্দ্র। আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখতে পারলাম। এই জন্য আমরা আসুন নিজেকে ঘুরি এবং ঘোরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে আমরা তালাশ করি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দি আমি শোনো, 24 আওয়ার্স আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি। আর নিয়ামতের অন্যতম একটি নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ ঘুরের দিক দিয়ে আমরা দেখতে পারি, এই নিয়ামতগুলোকে আমরা আরো দেখতে পারবো। কেননা আমাদের হাত পা টুট জ্ঞান বুদ্ধি মেধা এটাও আমাদের একটি নিয়ামত। আরেকটি নিয়ামত হচ্ছে তোমরা ঘুরে ঘুরে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে তোমাদেরকে নিয়ামত দিয়ে সাজিয়েছেন, সেই নিয়ামত আমরা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।